রান্না করার আগে আপনারা কখনো কড়াইতে এইভাবে নুন দিয়ে দেখেছেন? কেন আমরা কড়াইতে নুন দেব? কিংবা ছুরি বটি ছাড়াই আপনারা কখনো বাঁধাকপি কেটেছেন? চলুন আজকের অসাধারণ টিপস দেখে নিই। আমরা যখন নেল পালিশ পরতে যাই অনেক সময় কি হয়, আমাদের হাতের থেকে নেল পালিশ পড়ে যায়, সে মেজোতেই হোক বা যে কোনো জায়গায়। নেল পালিশটা পরার সঙ্গে সঙ্গেই দেখা যায় নেল পালিশটা শুকিয়ে যায়, এমনকি সেই জায়গাটা একটা দাগ তৈরি হয়। আমাদের অনেকের বাড়িতে নেল রিমুভার থাকে না, নেল রিমুভারের দামটাও বেশি। তাই সামান্য পরিমাণ একটু নুন নিয়ে নিন, যেখানে নেল পালিশ পড়েছে নুন দিয়ে এইভাবে যদি একটু ডলতে থাকেন দেখবেন খুব সহজেই নেল পালিশটা উঠে পরিষ্কার হয়ে যাবে, ঘষতেও লাগবে না। এই ধরনের যে চেনগুলো আমরা পরে থাকি অনেক সময় কি হয়, এই ধরনের চেনের দেখা যায় এক্সট্রা ঢেলা থাকে বা চেনের মধ্যে প্রচুর পরিমাণে চুল পেঁচিয়ে যায়, টানলে চুলগুলো ছিঁড়ে যায় বা এক্সট্রা ঢিলা থাকার কারণে চেনটা অনেক সময় খুলে পড়ে যায়, হারিয়ে যায়। তাই সামান্য পরিমাণে সাদা কালারের সেলোটেপ নিয়ে নিন, চেনের মধ্যে এইভাবে সেলোটেপটাকে খুব ভালো করে আটকে দিন। তাহলে কি হবে, চেনটা কোনোভাবেই আপনাদের এজ ঢেলা থাকলেও খুলে পড়ে যাবে না, হারাবে না, এমনকি চুলও কিন্তু পেঁচিয়ে যাবে না। এই ধরনের যে জামা কাপড়গুলো থাকে, ওড়না থাকে, সোয়েটার থাকে, দেখা যায় এতটাই নরম থাকে যে এটা দিয়ে যদি আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করি খুব দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এর যে নরম ভাবটা সেটাও চলে যায়। আর এর মধ্যে প্রচুর চুল, সুতো এই ধরনের নোংরাগুলো কিন্তু আটকে যায়। তাই একটি চিরুনি নিয়ে নিন, চিরুনি দিয়ে যদি আপনারা এইভাবে আঁচড়াতে থাকেন দেখবেন যে চুল, সুতো এই জাতীয় জিনিসগুলো আছে সেগুলো খুব সহজেই চিরুনির মধ্যে চলে আসবে। আর এইভাবে দেখুন আপনাদের বাড়িতে যে সোয়েটার আছে, মাফলার আছে, পরিষ্কার করবেন, এটা অনেক দিন নরম থাকবে, কোমল থাকবে, সহজে কিন্তু নষ্টও হবে না, পরিষ্কারও হয়ে যাবে। আমরা যে শাক কাটি অনেক সময় দেখা যায় শাক কাটার পর আমরা যে ভুলগুলো করি, জলের মধ্যে ধুতে নিই, শাকগুলো টুকরো হয়ে যায় আর জলে এইভাবে ধুতে নিলে অনেকটা সময় লাগে, শাকের মধ্যে অনেকটা জল থাকে। তাই এই ধরনের নেটের ব্যাগের মধ্যে ভরে শাক ধোবেন, শাকের থেকে জল খুব দ্রুত তাড়াতাড়ি ঝরে যাবে। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, কারণ যাদের চোখের সমস্যা তাদের এই সমস্যাটা আরও বেশি দেখা দেয়। তাই ছোট্ট সূচে খুব দ্রুত তাড়াতাড়ি সুতো পরাতে পারবেন। সামান্য আপনারা সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন, সুতোর মাথাতে সাদা কালারের টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। তারপর কি করবেন, যে আমাদের সুচটা আছে দেখবেন, সূচে সুতো পরাতে গেলে সুতোর মাথা নড়াচড়া করবে না, কারণ আমরা টুথপেস্ট লাগানোর কারণে সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে থাকবে, সহজেই ছোট্ট সূচে সুতো পরাতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ড থাকে, যে কোনো একটি কার্ডবোর্ড নিয়ে নিন আর কার্ডবোর্ডটাকে আপনারা এইভাবে সবার প্রথমে চৌকো করে কেটে নিন। দেখুন পুরো কার্ডবোর্ডটাই আমি এইভাবে চৌকো করে কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার কি করব, কার্ডবোর্ডটাকে অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি, বাকি অংশটাকেও এইভাবে কেটে নিচ্ছি। এবার আমাদের কার্ডবোর্ডটাকে এল আকৃতি করে কেটে নিতে হবে, যেরকম এলের শেপ হয় সেই রকম। আপনারা যদি চান এখানে কিন্তু কার্ডবোর্ডটাকে প্রথমে আগে একটুখানি পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারেন, মানে এঁকে নিতে পারেন, তারপর যদি কাটেন তাহলে কোনো রকম অসুবিধাই হবে না। এইভাবে দেখুন আমি এল মতো করে কার্ডবোর্ডটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে গেল, যেটা বাজার থেকে কিনতে গেলে অনেকটা টাকা পয়সাও লাগে। কোনো রকম টাকা পয়সা খরচা করতে লাগছে না, কত সুন্দর জিনিস দেখুন তৈরি হয়ে গেছে, একটা স্ট্যান্ড। আমরা অনেক সময় মুভি দেখি, কার্টুন দেখি, বাচ্চারা কার্টুন দেখে, হাতে ফোন নিয়ে দেখলে এতে চোখেরও ক্ষতি হয়। তাই টাকা পয়সা খরচা করা ছাড়া এইভাবে ফোনের স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন। ফোনটাও পড়বে না, যে কোনো জায়গায় আপনারা দাঁড় করিয়ে রাখতে পারবেন, টাকা পয়সাও দেখুন খরচা করতে লাগছে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারাও। আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটোগুলো থাকে অনেক সময় দেখা যায় কৌটোর যে ঢাকনার প্যাঁচটা থাকে সেই ঢাকনার প্যাঁচটা হয়তো লুজ হয়ে যায়। ঢাকনার প্যাঁচটা লুজ হলে কৌটোয় থাকা জিনিসপত্রের মধ্যে হাওয়া বাতাস ঢোকে, যার কারণে বেশি দিন জিনিসপত্রগুলো ভালো থাকে না। এই ধরনের যে গার্ডারগুলো আমাদের বাড়িতে থাকে, একটি গার্ডার আপনারা এইভাবে লাগিয়ে নিন, তারপর ঢাকনাটা এইভাবে আটকে নিন, দেখবেন টাইটভাবে আটকাবে আর কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারবে না। এই ধরনের যে প্যাকেট জাতীয় জিনিসগুলো আমরা শ্যাম্পু ব্যবহার করি, লিকুইড জিনিস কিছু ব্যবহার করি, দেখা যায় পুরোটা হয়তো লাগে না, শ্যাম্পু বা বাচ্চাদের হয়তো চান করাই কিছুটা থেকে যায়, আর যেখানেই রাখা হয় সেই জায়গাটাতেও প্যাকেটের থাকা জিনিসটা বের হয়ে পড়ে, জায়গাটাও নোংরা হয়, এমনকি প্যাকেটে থাকা জিনিসটাও নষ্ট হয়ে যায়। তাই দুটো ক্লিপ ব্যবহার করবেন, জামা কাপড়ের যে ক্লিপ থাকে প্যাকেটের নিচের দিকে দুটো ক্লিপ এইভাবে আপনারা লাগিয়ে নিন।
তারপর যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারবেন। এটা দাঁড়িয়ে থাকবে, জায়গাটাও নোংরা হবে না, আর মিশ্রণটাও সহজে কিন্তু পড়ে যাবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন। প্রেসার কিংবা কড়াইতে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে প্রেসার কুকার কড়াইতে রান্না করি না, দেখা যায় যে একদম পুড়ে যায় তলাটা। তাই রান্না করার আগে সামান্য একটু ভিজিয়ে নিয়ে একটু নুন লাগিয়ে নিন। তারপর যদি আপনারা রান্না করেন প্রেসার কুকারে, তরকারি, ডাল, সবজি যাই রান্না করবেন, দেখবেন কখনোই প্রেসার কুকারের নিচ আর পুড়বে না। আমি এখানে রান্না করেও দেখাচ্ছি। দেখুন, এখানে রান্না করে নিলাম ডালটা। আমার প্রেসার কুকারটার তলাটা দেখতে পাচ্ছেন, নুন লাগানোর কারণে নুনের একটি লেয়ার পড়ে যায়, যার কারণে প্রেসার কুকারের নিচটা কিন্তু পোড়ে না, একেবারে পরিষ্কার থাকে। জল দিয়ে ধোয়ার পর দেখুন প্রথমেই যেরকম পরিষ্কার ছিল সেরকমই কিন্তু পরিষ্কার রয়েছে। কড়াইয়ে যদি আপনারা কিছু ভাজাভাজি করতে চান, অবশ্যই এইভাবে কড়াইতেও নুন মানে হালকা করে ভিজিয়ে নেবেন, তারপর নুন লাগিয়ে নেবেন। বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। বাঁধাকপি এমন একটি সবজি, যত ঝিরিঝিরি করে কাটা যায় ততই কিন্তু ভালো লাগে খেতে। আর এইভাবে ঝিরিঝিরি করে কাটলে সময়ও কম লাগে বাঁধাকপি রান্না করতে, আর অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে যায়। এর জন্য আপনারা কি করবেন, বাঁধাকপিটাকে দুটো সহজ পদ্ধতি বলবো। সবার প্রথমে একটি কাঁটা চামচ লাগিয়ে নিন। তারপর আপনারা বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কাটুন। এইভাবে আপনারা বাঁধাকপিটা কাটলে হাতের আঙুল কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না, কারণ আপনাদের হাতের আঙুল অনেকটাই কিন্তু দূরে থাকবে। দেখুন, আমি কাঁটা চামচটা দিয়ে ধরে নিয়েছি, এতে বাঁধাকপির পাটগুলো আলাদা হবে না। খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপি আপনাদের কাটা হয়ে যাবে। দেখুন, তাছাড়াও বাঁধাকপিটা কিন্তু আমরা ছুরি বটি ছাড়াও কেটে নিতে পারি। কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়ে না, কারণ বাঁধাকপি একটি নরম সবজি। আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি হাতা খুন্তি থাকে সেটা নিয়ে নেবেন, সেটার সাহায্যেও দেখুন কত সহজেই বাঁধাকপিটা আমরা কেটে নিচ্ছি। আর এইভাবে কাটলেও হাত কাটবে না, ছুরি বটির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা বাঁধাকপি কেটে নিতে পারবেন। ভালো লাগলে টিপস ট্রাই করুন।